আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন যে আমি যদি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা প্রদান করি তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজের নির্দেশ প্রদান করবে এবং খারাপ কাজের নিষেধ করবে এবং সকল কাজের ফলাফল আল্লাহর দিকেই যায়। এখানে আল্লাহ পাক কোরআন শরীফের সূরা হজ্জের 41 নম্বর আয়াত, এটা আল্লাহ পাক বলেছেন যে মুসলিম দায়িত্বশীল অথবা মুসলমানেরা যদি ক্ষমতা পায় তাহলে কি করবে আল্লাহ এখানে তা উল্লেখ করেছেন। 4টে কর্মসূচির কথা এখানে উল্লেখ করেছেন যে মুসলিমগণ, মুসলমান শাসকের এখানে তাদের বলা হয় তাদেরকে যদি আমি ক্ষমতা প্রদান করি, তাদের মানে কারা? মুসলমানরা যদি ক্ষমতা পায় তাহলে তাদের 4টে কাজ করতে আল্লাহ পাক বলেছেন। 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে, 3 নম্বরে হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর হচ্ছে অসৎ কাজের নিষেধ করবে। এই 4টে কাজ তো সহজ, কিন্তু এই 4টে কাজের ভিতরে এত গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, একটা সরকারের সব কর্মসূচি এখানে আছে। নামাজ কায়েম করা, নামাজ কি আমাদের এখানে কায়েম আছে? নামাজ আমরা পড়ি ঠিকই, কায়েম নেই। নামাজ অবশ্য পড়েই কায়েম করতে হয়, না পড়ে কিন্তু কায়েম করা যায় না। এক ধরনের লোকজন আছে তারা বলে যে তোমরা নামাজ পড়ো কে? নামাজ তো আল্লাহ পড়তে বলে নেই, কায়েম করতে বলেছে। নার ফকিররা বলে না পড়ে কি কায়েম হবে না? নামাজ পড়েই কায়েম করতে হবে। তবে কায়েমের অর্থ হলো একেবারে নামাজের ব্যবস্থাপনা চালু থাকা, নামাজের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত থাকা। প্রত্যেকেই যারা মুসলমান নামধারী তারা ওক্ত মতো প্রত্যেকেই নামাজ পড়বে, সরকারি উদ্যোগে নামাজের ব্যবস্থাপনা থাকা।